যে স্টেজে ওয়াজ নসিহত হয়, তাফসীর কোরআন মাহফিল হয়, সেই স্টেজে আবার গান হয়। কথা কয় না? তোমার এই ওয়াজ দিয়ে কি কাম হইবে? কথা কয় না? নাম অনুযায়ী কাজ করার চিন্তা ভাবনা করো। কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলা ধন সম্পদ দিচ্ছে, শুকর আদায় করে ইবাদত করো। ওই ধন সম্পদ আউলে পথে খুবইও না, হিসাব করে দেওয়া লাগবে। এই হাত সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে, পা সাক্ষী দিবে। মুফাসসিরে কেরাম বলেন, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, এই চামড়াটা পর্যন্ত কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এই চামড়া পর্যন্ত, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে। ওলামায়ে কেরাম আছে জিজ্ঞাসা, যদি ভুল বলি তখন এই চামড়াও সাক্ষী দিবে। সাবধান, সাবধান। এত হাসতামশা না, টাকার গরমে, ক্ষমতার গরমে আর কিছু বুঝে না, ধরাকে সরা জ্ঞান মনে করে, আর পাইস দেখতে যাওয়া যায় না। কথা কয় না? সাবধান হইয়া যাও। দুনিয়াতে কিন্তু চিরদিন থাকার জায়গা, থাকা যাবে? দুনিয়া থাকার জায়গা না রে মন রে, দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার নিজ মিশে। কথা কয় না? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার তুমি, আর তো আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে মন রে, দুনিয়া থাকার জায়গা না। থাকার জায়গা, এ টাকা পয়সা রাখতে পারবে, ক্ষমতা রাখতে পারবে, 6 তলা বিল্ডিং এ ঢুকে থাকতে পারবা? কোশ্চিন কেন না, যেতে হবেই। এত হামকি তুমকি কিসের? কিসের এত ক্ষমতা? কিসের এত বড়াই? দেখো না, শুধু একটু দক্ষিণা বাতাসটা উত্তর দিয়েছে, দেশ ঠান্ডা, পলাইছে সব। কথা কয় না? দক্ষিণা বাতাস খালি একটু উত্তর দিয়েছে, সব থুইয়া পলাইছে। তা কিসের এত হামকি তুমকি? থাকা যাবে দুনিয়ায়, থাকা যাবে, যাওয়া কিন্তু একদিন লাগবে। এ দুনিয়ার ইমানদার, রাগ করতেছেন? কষ্ট হইতেছে? আর ঘন্টা 3 চলবে। চলুক, আমি না। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দিরা, তোমাদেরকে শয়তানের গোলামি করতে নিষেধ করছিলাম, নেক আমল করতে বলছি, তোমরা নেক আমল করো না, গুনার কাজ করিয়া বেড়াইছো। আজকে তোমরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু ইয়াউমা ইযিন ইয়াতাফাররাকুন। সূরা রুম 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দা বান্দীকে ডাক দিয়ে বলবেন, এ বান্দা বান্দীরা, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই জালেমের গোষ্ঠী, এই মাজলুমের গোষ্ঠী, আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যা। এ বেনামাজির গোষ্ঠী, নামাজির থেকে আলাদা হয়ে যা। এ বেরোজদার গোষ্ঠী, আমার রোজাদার বান্দাবান্দি থেকে আলাদা হয়ে যা। এ বিড়িখোর, আমার আল্লাহওয়ালা, আমার নেককার বান্দাবান্দি থেকে আলাদা হয়ে যা। এই গাঁজাখোর, আমার নেককার বান্দাবান্দি থেকে আলাদা হয়ে যা। এ বেপর্দা, আমি আল্লাহ তাআলার হুকুমে যারা পর্দা করছে তাদের থেকে আলাদা হয়ে যাও। এই আমার বান্দাবান্দিরা, এই আমার বান্দাবান্দিরা রে, তোমরা দুনিয়াতে বসিয়া যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলছো, রসুলের বিরুদ্ধে কথা বলছো, ইসলামের বিপক্ষে কথা বলছো, বিভিন্ন কায়দায় আলেম ওলামার বিরুদ্ধে কথা বলছো, আজকে তোমরা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও।
আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াউমা নাহশুরুহুম জামিআ সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু মাকানাকুম ওয়া আনতুম শুরাকাআকুম। সূরা ইউনূস 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাহশুরুহুম জামিআ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সবগুলাকে এক জায়গায় করবে। কি করবে? কি করবে? আজকে পলাইতে পারো, যেই ওয়াদে দিয়ে ঢুকো না কেন, কিয়ামতের মধ্যে টান্না বাই করবে, হয় টান্না বাই করবে, এক জায়গায় করবে। ইয়াউমা নাহশুরুহুম জামিআ, সবগুলোকে এক জায়গায় করবে। আয় আল্লাহ তাআলা বলেন সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু মাকানাকুম, আল্লাহ তাআলা বলেন তোমরা এবং তোমাদের যারা শরীক ছিল, তোমাদের সাঙ্গপাঙ্গ ছিল, তারা সবাই স্ব স্থানে দাঁড়ায়া থাকো, একটা চুল পরিমাণ লড়তে পারবে না, ওখানেই দাঁড়াই থাকো, আলাদা হয়ে ওখানেই দাঁড়ায় থাকো। আল্লাহ তাআলা বলেন উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজুহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। সূরা সাফফাত 22 নম্বর 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন উহশুরুল লাযীনা যালামু, এ ফেরেশতারা সব জালেমগুলোকে এক জায়গায় কর, যারা নিজের উপর জুলুম করছে, গুনাহের কাজ করছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, বিড়ি টানছে, গাঁজা টানছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, মাইয়া লইয়া বিভিন্ন কায়দায় আগানে বাগানে আসছে, সবগুলারে এক জায়গায় কর। যারা ইসলামের বিপক্ষে কথা বলছে, কোরআনের বিপক্ষে কথা বলছে, রসুলের বিপক্ষে কথা বলছে, আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, বিভিন্ন কায়দায় কুফুরির পক্ষ নিয়ে দৌড়াইছে, এই সব জালেমগুলোর এক জায়গায় কর। আজকে যারা আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইলো, পাখির মতো গুলি করিয়া মারলো, আজকে তারাই বলে ভালো ছিল। কথা কয় না? আমি না পেলে কাম ওই বিহার তো হইয়েই কয় আগেই ভালো আছিলাম, এই কয় না? কয় না? এ কয় না? কারণ কিসের জন্য কয়? কারণ হে সময় তো চাটতে পারছে, এখন তো চাড়া নাই, বুঝাইতে পারছি? কারণ হে সময় হের ভাগে তো পড়ছে, হে একটু চারটে ফুটতে চলতে পারছে, এখন তো চাটতে চলতে পারে না, কারণ এই জন্য কয় আগেই ভালো আনলে, কারণ হের ভাগেও পড়ছিল এই সময়। বুঝেন নাই? কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে হুকুম করবেন, আমি বানায় কইতাছি, সূরা সাফফাত 22 নম্বর আয়াত উহশুরুল লাযীনা যালামু, এই ফেরেশতারা সব জালেমগুলোর এক জায়গায় কর। সব জালেম যারা জুলুম করছে, নির্যাতন করছে, অত্যাচার করছে, এমিয়া ধর্ষকে সেঞ্চুরি করে বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করে, তার নামে কেস নাই, নির্দোষ ওলামায়ে কেরামের একটা ধর্ষকের মামলা দিয়ে দিয়েছে। কথা কয় না? এইয়া হোনার পরেও এক শ্রেণীর মুসলমানের বাচ্চা কয় হেরাই ভালো আল্লাহ। শাপলা চত্বরে মানুষগুলোকে পাখির মতো গুলি করে মারছে, অপারেশন সার্চলাইট ফেল করছে, তারপরও কয় হেরাই ভালো আল্লাহ। বুঝাইতে পারি নাই? বুঝাইতে পারছি? হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন উহশুরুল লাযীনা যালামু, সব জালেমগুলোকে এক জায়গায় কর, ও আজওয়াজুহুম, এবং ওদের কর্মীদেরকে। কাদেরকে? কাদেরকে? এ কর্মীরা, এ সমর্থকেরা, কানের মাছি লাড়া দিয়ার পর হনো, আল্লাহ কি বলে? উহশুরুল লাযীনা যালামু, হে নবী আপনি জানায় দেন কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে আমি হুকুম করব সব জালেমগুলোকে এক জায়গায় করো। রাজনীতি করতাছি? রাজনীতি করতাছি? কি করতাছি? তাফসীর করতাছি। মিয়া কি করতাছি? ওই কয় ওয়াজ তাফসীর করি, এই বোঝো না কি করি? বোঝো খালি লাফানিটা গান বাজাইয়া। উহশুরুল লাযীনা যালামু, জালেমদেরকে সব এক জায়গায় করেন, ওয়া আজওয়াজুহুম, তাদের কর্মী, তাদের সদস্য, তাদের সমর্থক, তাদেরকে যারা সমর্থন দিবেন, তাদের পিছনে যারা হাসছে, তাদেরকে যারা সাপোর্ট করছে, সবগুলোর এক জায়গায় করো। এবং আর কি বলে? ওমা কানু ইয়াবুদুন, তারা যেই নেতার কথা অনুযায়ী চলছে, যেই নেতার দিক নির্দেশনা অনুযায়ী জুলুম নির্যাতন অত্যাচার করছে, তাদেরকে শুদ্ধ এক জায়গায় করো।
বানায় কইলাম, হুজুর বানায় কইছি, এ হুজুরা গুলো সাক্ষী দিছে, আমি গুলো বানাই কই নাই। ওখানে বলছি মোর কাকু যদি কয় ও কি কয় আছে কোরআন শরীফে, সেই সময় ধরবেন কায়দা মতো। বলে হুজুরে কইছে সূরা সাফফাতের 22 নম্বর আয়াত বাই কর, যদি এই সময় না পড়তারে ঠাইসে ধরবেন ওখানে, আমি অর্ডার দেব না। আল্লাহ কি বলছেন যে যারা জালেম তাদেরকে এক জায়গায় করবে, তাদের কর্মীদেরকেও আনা হবে, সমর্থকদেরকেও আনা হবে, এবং তারা যেই কর্মীরা, যেই সমর্থকরা, যেই সদস্যরা যেই নেতার কথা অনুযায়ী কাজ করছে তাদেরকে শুদ্ধ এক জায়গায় জড়ো করবেন। তারপর কি করবেন? মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতারা এই সব জালেমের দলবলগুলোকে হাঁকাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে যা। কই নিবে? কই নিবে? আয়নাগরের মধ্যে লইয়া যা। কই নিব? আয়নাগরের মধ্যে। এ দুনিয়ার মানুষ, মুফাসসিরে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, রাখালগুলা যেমনি ভাবে সারাদিন মাঠে গরু চড়ায়, সন্ধ্যা হয়ে গেলে যেমনি ভাবে রাখালগুলা গরুগুলাকে হাঁকাইয়া গোয়ালঘরের দিকে নেয়, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হুকুম করবেন ওই সমস্ত জালেমগুলাকে হাঁকাইয়া জাহান্নামের মধ্যে নে। এ দুনিয়ার মানুষ, সেই দিন তুমি আর আমি কি সেই জালেমের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? চাই, চাই। তাহলে কি করতে হবে? একুলে সব বলছেন ভাঙ্গে না ফেললো, একুলে আর কিছু। এ দুনিয়ার মানুষ, রাগ করতেছেন? রাগ করতেছেন? করলে কিছু করার নাই। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ বান্দা বান্দিরা, তোমরা যখন গুনাহের কাজ করো, চোখ দিয়া যখন গুনাহের কাজ করতে থাকো, উলঙ্গ ড্যান্স গান দেখতে থাকো, বিভিন্ন কায়দায় রাত্রির বাজে 1:30টা, পোলার চোখে ঘুম আসে না, কথা কয় না, লেপ মুড়া দিয়া তারপরে কি করে জানেন না? জানেন? জানেন? কোন কপাল জানেন? আমার কি জানেন? কোন ও দেখেন ওর চাপা আছে, হাইন দেখেছে। আগে ছিল কত সুন্দর নাদুস নুদুস, আপেলের লান টল 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 করছে, এখন দেয় বান্দরের লাহান, কথা কয় না। ও কি করে খাতার তলে করে ডাকি, আর চক্ষু আধে গেছে কাজ, আর চোখের মধ্যে দিয়ে সত্যি এক কুয়া মাটি হানবে, আর চোখটা কিসের জন্য আধে গেল? তলাই হাত দিলেন না, এত একটা মোবাইল কিনে দিয়েছেন, হেগো খালি টানে উঠে ভাইয়া। বুঝাইতে পারছি? হ্যাঁ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন বান্দাবান্দিদেরকে, আল্লাহ তাআলা বলেন বান্দাবান্দি যখন চক্ষু দিয়া গুনাহ করে, আমি আল্লাহ ইচ্ছা করলে ওই সময় বান্দাবান্দির চক্ষু নষ্ট করিয়া দিতে পারতাম, অন্ধ করে দিতে পারতো। পারতো না? পারতো না? নাকি সরকার হুকুম দেবে এরপর? নাকি বলে তোমরা অবস্থান নিয়ে থাকো, পালা বেতাল দেখলে আমার ফোন আসার সঙ্গে সঙ্গে বিরাস ফায়ার, নাকি এই অপেক্ষায় থাকবে? বলে আপায় বলবে হ্যালো, তখনই হবে, নাকি খেলা? সেটা হবে না। আল্লাহ যদি ইচ্ছা করেন চাক্ষুষ তোমার চক্ষুটা বন্ধ করে দিতে পারেন, অন্ধ করে দিতে পারেন। তুমি হাত দিয়া গুনার কাজ করতেছো, নাচতে নাচতে, শীতকাল, ওরে শীত, বাইরেতে গেলে লেফের তলো লাগে, শীত করে, একলা ঘুমাইলে গা গরম হয় না, ওরে আল্লাহ, ওরা লাফাইতে লাফাইতে তেলাইতে গা মাইয়া যায়, হের পরও নাচ, কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই সময় যদি ধরতে পারাইয়া কপাল ভরা। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতো তখন তোমাকে সেই জায়গায় মূর্তির মতো দাঁড় করে রাখতে পারতো, তুমি সামনেও যাইতে পারতা না, পিছেও যাইতে পারতা না। আল্লাহ তাআলা তোমার হাত পা ঠিক অবিকল ওখানে বেহুশ বানায় দিতে পারতো, প্যারালাইসিস বানায় দিতে পারতো। তুমি যখন গাজা হাতের তালুতে নিয়ে ডলা দাও, আল্লাহ যদি চাইতো তখন কপাল পোড়া তোকে ওই অবস্থায় স্ট্রোক করে রাখতে পারতো। তুমি যখন বিড়ি ঠোঁটে নিয়ে টান দাও, আল্লাহ যদি চাইতো ওই বিড়ির আগুনে তোর চেহারা পোড়ায় ফেলাইতে পারতো। পারতো না? পারতো না, কিন্তু করে না কিছু জন্য জানেন? আখিরের উম্মত বলে দয়া করিয়া, দয়া করিয়া আল্লাহ করেন না। আল্লাহ ঢিল দিছেন কর,
আম হিল হুম রুয়াইদা, আমি আল্লাহ ছাড় দিলাম, ছেড়ে দেব না। 15 বছর ছাড় দিছে, আল্লাহ তাআলা ছেড়ে দেয় নাই, ভবিষ্যতে আল্লাহ তাআলা ছাড়বে, কথা কেন ছাড়বে, পশ্চিমকালেও না। মায়ের তোমাকে খেতে হবেই, এই দুনিয়াতে হোক বা পরকালে হোক, পিঠে সালা বাংলা। এ দুনিয়াতে হলেও হবে, আখিরাতে তো হবেই, দুনিয়াতেও তোমার কপালে ভোগ আছে। হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি, ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিল লিল্লাহ। সূরা ইনফিতার 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেই দিন কিয়ামতের ময়দানে কেউ কারো উপকার করতে পারবে না। পারবে? পারবে? কে ভাই পারবে না? এখন যে আকাম করে কোনো কাজে ধরা খাইলে ভাই ভাই আস্তে ঘুষ, কথা কন না, বাইরের দ্বারা ফোন দিলে গেছে 7 খুন মাপ, তখন আর ভাই চলবে না। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ, সেই দিন ক্ষমতা একমাত্র আমি আল্লাহর। কার? জোরে বলেন কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, ক্ষমতা কার? সমস্ত ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। কোন নেতার ক্ষমতা নয়, কোন দলের নেত্রীর ক্ষমতা নয়, কোন ভাইয়ের ক্ষমতা নয়, সেদিন সব শেষ। একমাত্র ক্ষমতা কার? জোরে আওয়াজ দিয়ে বলো কার? গোলামি করবা কার? মিথ্যে কথা ভাই, ফাও কথা কইও না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন, দুইজন আছে, লিখতে আছে, আছে না নাই? আছে না? এখানে কই আল্লাহর, ওখানে যাই কবে ভাই আছি। হে দুনিয়ার মুসলমান, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাবান্দিকে হাজির করবেন। ইচ্ছা করলেই বান্দাবান্দি কারো পক্ষে সাক্ষী দিতে পারবে না, কারো পক্ষে সুপারিশ করতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই দুনিয়াতে যত মানুষ রাখছেন, কিয়ামতের ময়দানে সব মানুষকে উঠাইবেন। মানুষকে আল্লাহ তাআলা 2 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? মুখস্থ করেন, কয় ভাগে? 1 নাম্বার ভাগ নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, তাকওয়াবান, তাদের জন্য জায়গা চিরসুখময় জান্নাত। যারা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, ইসলাম অনুযায়ী চলছে, নবীর আদর্শ অনুযায়ী জীবন চালাইছে, কোন নেতার আদর্শে নয়, কথা কয় না। কার আদর্শে? রাসূলের আদর্শে। যারা রাসূলের আদর্শ অনুযায়ী জীবন চালাইছে, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মাঠে ময়দানে স্লোগান দিছে, তাদের ঠিকানা সুখময় জান্নাত। আর 2 নাম্বার হইল যারা বদকার, যারা পাপী, যারা দুরাচার, জেনাকারী, ব্যভিচারী, গাঁজাখোর, বিড়িখোর, সুদখোর, জুয়াখোর, মদখোর, বিভিন্ন কায়দায় যারা বিভিন্ন কায়দায় গান বাজনা করিয়া বেড়ায়, মানুষের জুলুম অত্যাচার নির্যাতন করিয়া বেড়ায়, আইন ঠেলিয়া বেড়ায়, বিভিন্ন কায়দায় ইসলামের পক্ষে অবস্থান নিয়ে সমাজের মধ্যে হামকি ধমকি দেখায়, এই সমস্ত মানুষগুলোর জন্য ঠিকানা জাহান্নাম। আল্লাহ তা হাবিব বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, একটা রাস্তা জান্নাতের, আর একটা রাস্তা হলো জাহান্নামের। এ দুনিয়ার ইমানদার, কোন রাস্তায় যাইবা ডিসিশন তোমার। কোন রাস্তায় যাবা? কোন রাস্তায়? জান্নাতে না জাহান্নামের? জোরে বলেন, কোন রাস্তায়? জান্নাতে যাইবা চান কারা কারা? হাত জাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই জান্নাতে যাইবেন? 31 নাইটের গান বাজার জন্য কেটা কেটা আয়োজন করছো? হাত জাগাও, হাত নামান। কারা কারা বক্স ভাড়া করছো? হাত জাগাও। আমি কিন্তু কাল ঘুরা দেবো, দেখবো কারে কারে আছে। 31 নাইটের লেগে বক্স ভাড়া করছো, আর তুমি জান্নাতে যাবা? তোমার মামবাড়ির আবদার তো, মামবাড়ির ফরাস যে কবার তোমার ঢুকাই বলে আহেন মে আসা না, বাহির কোয়ালা করা সম্পত্তি। হ্যাঁ, পেট ডলতে ডলতে যাবা। বাপে যদি কিনে থুয়ে যাইয়ে থাকে তো হেলে জান্নাতে যেতে পারবা। এই জান্নাতে আল্লাহর দেওয়া জান্নাত তোমার কপালে নাই। তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবা,
কোরআনের বিরুদ্ধে জীবন চালাইবা, রাসূলের আদর্শের বাইরে জীবন চালাইবা, ইসলামের বিপক্ষে কথা বলবা, আর তোমাকে মেসাব আহেন জান্নাত আমার জন্য রেডি দেবে। হ্যাঁ, তুমি গাঁজা খাওয়া, বিড়ি খাবা, সুদ খাবা, ঘুষ খাবা, পরে আইল ঠেলবা, বিভিন্ন কায়দা জুলুম নির্যাতন অত্যাচার করবা, আর তোমার নিয়ে জান্নাতে ঢুকাইবে বলে আহেন মেসাব। আমি বাইল দরের লোক, আমার নানিয়া কি ভারী নাকি নাকি? এ দুনিয়ার মুসলমান, দল কিন্তু দুইটা। কয়টা? কয় দল? কয় দল? পরিবারটা আওয়ামী লীগ বিএনপি না, জান্নাত আর জাহান্নাম। জান্নাত আর জাহান্নাম। যারা ইসলামী আদর্শে জীবন চালাইবা তাদের জন্য জান্নাত, যারা কুফরি আদর্শে জীবন চালাইবা তাদের জন্য জাহান্নাম। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? সুতরাং ইসলামী আদর্শের মধ্যে বিড়ি খাওয়া আছে, ইসলামী আদর্শের মধ্যে গাঁজা খাওয়া আছে, ইসলামী আদর্শের মধ্যে ঘুষ খাওয়া আছে, ইসলামী আদর্শের মধ্যে সুদ খাওয়া আছে, ইসলামী আদর্শের মধ্যে জেনা ব্যভিচার আছে, ইসলামী আদর্শের মধ্যে বিভিন্ন কায়দায় গান বাজনা আছে, ইসলামী আদর্শের মধ্যে বিভিন্ন ভাবে বেগানা নারীর সঙ্গে দলাডলি আছে, আইল ঠেলা তো আছে। হ্যাঁ, না হইলে বর কি বড় হয়? 2 মণ ধান কি বেশি হয় বেটা? এটা তো আছে মনে হয়, নাকি আছে না? ইসলামী আদর্শের মধ্যে তা নাই। যদি তুমি ইসলামী আদর্শের মধ্যে জীবন চালাইতে পারো তবেই তুমি জান্নাতি, আর যদি ইসলামী আদর্শে জীবন গড়তে না পারো তবে তোমার ঠিকানা জাহান্নাম। বুঝাইতে পারলাম? কথা ক্লিয়ার? কষ্ট লাগতেছে? এখনই সারমু। হ্যাঁ দুনিয়ার ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে বান্দা বান্দিকে পরীক্ষা ছাড়া নাজাত দিবে না। পরীক্ষা আল্লাহ তাআলা করবেনই। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ শাআল্লাহু লাজালাকুম উম্মাতুন ওয়াহিদা ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম। সূরা মায়দা 5 নম্বর 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ শাআল্লাহু লাজালাকুম উম্মাতুন ওয়াহিদা, আমি আল্লাহ ইচ্ছা করলে সব মানুষগুলোকে এক দলে আনতে পারতাম। পারতো না? পারতো না? এক উম্মত বানাইতে পারতো না? এই হিন্দুর দরকার ছিল না, খ্রিস্টান দরকার ছিল না, বৌদ্ধ দরকার ছিল না, ইহুদি দরকার ছিল না, আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ অসদ দরকার কিছু ছিল না। আল্লাহ যদি চাইতো সবাইকে একদম মুসলমান ইমানদার মুত্তাকি বানাইতে পারতো কি পারতো না? পারতো কি পারতো না? আল্লাহ তাআলা বানান নাই। বিভিন্ন দলে, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ধর্মাবলম্বী আল্লাহ তাআলা বানাইছেন কিসের জন্য? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদেরকে আমি আল্লাহ যা দিছি, তোমাদেরকে আমি জ্ঞান বুদ্ধি দিছি, বিবেক বুদ্ধি দিছি, মস্তিষ্ক দিছি, তোমাদেরকে আমি আল্লাহ সুস্থ মস্তিষ্ক দান করলাম, ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা দিয়ে দিলাম। কোন বাড়ের মধ্যে বেশি জায়গা, কোন বাড়ের মধ্যে কম জায়গা, কোন জায়গা দিয়ে 2 হাত ঠেললে আমার ঘরটা বড় হইবে, কোন জায়গা দিয়ে 2 হাত ঠেলাই দিলে 4 মণ ধান বেশি হবে, এইটা ভালো বুঝলা। ইসলামী আদর্শে জীবন চালাইতে হবে, এইটা বুঝলা না। কথা কয় না? হে দুনিয়ার মুসলমান, নবীর আদর্শ অনুযায়ী জীবন চালাইলে জান্নাতি হইতে পারবা। নামাজ পড়লে জান্নাতে যাইবা, রোজা রাখলে জান্নাতে যাইবা, পর্দা করলে জান্নাতে যাইবা, বিড়ি ছাড়লে জান্নাতে যাইবা, গাঁজা ছাড়লে জান্নাতে যাইবা, বিভিন্ন কায়দায় দান সদকা করলে জান্নাতে যাইবা। ইসলামের হুকুমত অনুযায়ী জীবন চালাইলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলে জান্নাতে যাইবা। এইটা তুমি বুঝলা না। তুমি বুঝলা দলের নেতার লগে গেলে 500 1000 টাকা। কথা কয় না? কইবে কেমনে? নুন খেয়ে তো নেমো খারামি করা যায় না। নুন খেয়ে তো নেমো খারামি করা যায় না। সুতরাং কিভাবে বলি? হে দুনিয়ার মানুষ, বেজার হইতেছেন? হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তোমাদেরকে বিবেক বুদ্ধি দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিছি। তারপর তোমাদেরকে আমি 2টা রাস্তা দেখায় দিলাম, এই রাস্তায় চললে জান্নাত, এই রাস্তায় চললে জাহান্নাম। সুতরাং ডিসিশন তোমার, কোন রাস্তায় চলবা। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কিয়ামতের ময়দানে কেউ কারো উপকার করতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ, সেই দিন একমাত্র একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। কে? জোরে বলেন কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন কে?
আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, সেই দিন একমাত্র আমি একচ্ছত্র মালিক, কেউ আমার সামনে আর আসতে পারবে না। সেই দিন নেককারের জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। আজকে দুনিয়াতে ওলামায়ে কেরাম কত কষ্ট করিয়া বুঝাইছে, কত ভাবে বুঝায়, কত সুন্দর বুকে জড়ায় নিয়ে বলে, বাবা আর বিড়ি খাইস না, আব্বু সোনা আর গাঁজা খাইস না, আব্বু সোনার নামাজ পড়তে ল, আব্বু সোনা আর উল্টা পাল্টা করিস না, কত ভাবে বুঝায়। হাত ধরিয়া বলে, বাবা আর বিড়ি খাইস না, আর গান বাজনা করিস না, দিনের রাস্তায় চল। পা ধরিয়া বলে, বাবা আর কোনো সময় বেনামাজি হইস না, বেপরদায় চলিস না, গান বাজনা করিস না, গাঁজা বিড়ি আর মুখে উঠাইস না। কত ভাবে বলি, কত আদর করিয়া লক্ষ্মী সোনা কইয়া কই, কিন্তু শুনলা না। তুমি বলো কে আমাকে শুনাইবে? আমের কাম আমি করেন দি, কথা কয় না, আমের কাম আমি করেন দি, আমি করিয়া আমের কাম আমি করেন। আল্লাহ তাআলা বলেন, আজকে দুনিয়াতে ওলামায়ে কেরাম তোমাকে নামাজের জন্য ডাকছে, তুমি বলো আমি নামাজ পড়বো, কে আমাকে পড়াবে? আমি রোজা রাখবো না, কে আমাকে রাখাবে? আমি বিড়ি ছাড়বো না, কে আমাকে ছাড়াবে? আমি গাঁজা ছাড়বো না, কে আমাকে ছাড়াবে? আমি সুদ ছাড়বো না, কে আমাকে ছাড়াবে? আমি ঘুষ ছাড়বো না, কে আমাকে ছাড়াবে? আমি পরের আইল খেলা ছাড়বো না, কে আমাকে ফিরাইবে? আমি বিভিন্ন কায়দায় জুলুম নির্যাতন অত্যাচার ছাড়বো না, কে আমাকে জুলুম নির্যাতন অত্যাচার থেকে ফিরাবে? আমি ইসলামের পক্ষে চলবো না, কে আমাকে ইসলামের পক্ষে চালাবে? আমি বিভিন্ন কায়দায় গান বাজনা ছাড়বো না, কে আমাকে গান বাজনা থেকে ফিরাবে? আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবেন, ইয়াউমাহুম বারিজু আলা লা ইয়াফআলুল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে বান্দা বান্দীদেরকে সব মাটির নিচ থেকে উঠাই আমি হাসরের ময়দানে নিয়ে আসব এবং ডাক দিয়ে বলবো, বান্দা বান্দীরা, দুনিয়াতে বলে ওলামায়ে কেরাম তোমাকে কত সুন্দর বুঝাইছে, কতবার বুঝাইছে, লক্ষ্মী সোনা কইছে নিছে, কিন্তু তোমাকে কোশ্চিন কেন ইসলামের পথে আনতে পারে নাই। তুমি বলছো আজকের ক্ষমতা তো আমার যৌবনের পাওয়ার আছে, আমার টাকার গরম আছে, আমি বাইর লোক, আমার ক্ষমতা দলে, আমার দল ক্ষমতায়, আমাকে কে করাবে, কে ফিরাবে? আল্লাহ তাআলা বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়াতে বসে তুমি ক্ষমতা দেখাইছো, আজকের এই দিনের রাজত্ব কার? জোরে বলেন কার? আজকের দিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। আজকের এই দিনে পারলে তুমি ভাগিয়া যাও। দুনিয়াতে বসে নামাজ ডাকলে আসো নাই, আমি কে নামাজ পড়াবে, আমি পড়বো না, কে আমাকে পড়াইবে, তুমি ভাগিয়া গেছো। কে পর্দা করাবে, তুমি ভাগিয়া গেছো। কে তোমাকে বিড়ি ছাড়াবে, তুমি ভাগিয়া গেছো। বিভিন্ন কায়দায় তোমাকে কন্ট্রোলে আনা যায় নাই, তুমি যৌবনের কত ক্ষমতা দেখাইছো, টাকার গরম দেখাইছো। আজকে পারলে গেডি মোড়াইয়া যাও। পারবা? পারবা যাইতে? সেই দিন ক্ষমতা কার? জোরে বলেন কার? আজকে ক্ষমতা দেখাও, বিভিন্ন কায়দায় পাওয়ার দেখাও। সেদিন আর পাওয়ার থাকবে? পাওয়ার থাকবে? সেদিন পাওয়ার থাকবে না, সেদিন একমাত্র পাওয়ার হবে আমার আল্লাহর। কার? সুতরাং আল্লাহর কাছে কি যাওয়া লাগবে? ফিরিয়া যাওয়া লাগবে? প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করা লাগবে? নাকি থাকতে পারবেন? ভাই রাখতে পারবে? ভাই নিজেই তো নাই, কেমনে রাখবে? থাকার কোনো লাইন নাই। সুতরাং যাওয়া যেহেতু লাগবেই দুনিয়া থেকে, আগেই ফিরে আসুন। মরার সময় যদি কারণ মিল্লাতির কি কয় দেওয়ার সময় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, তখন মিল্লাতে রাসূলে যায় লাভ নাই, এখন মিল্লাতে রাসূলে যাও। দুনিয়াতে বসে কইবা যে আমি মিল্লাতে আওয়ামী লীগ, মিল্লাতে বিএনপি, মিল্লাতে জাতীয় পার্টি, মিল্লাতে জাসদ, মিল্লাতে বাসদ, মিল্লাতে অমুক, মিল্লাতে তমুক, আর মরার কালা বলে মিল্লাতে রাসূলিল্লাহ। তোমার গাঁজাখোর, বিড়িখোর, ইসলামের বিপক্ষে চলাফেরা করছো, অবস্থান গ্রহণ করছো, তুমি আর মিল্লাতে রাসূলে এই কামটা হইবে কি? তোমার তো কামটা করবে কি? সারা জীবন চলছো তুমি রসুলের বিরুদ্ধে, রসুলের নীতি আদর্শের বাইরে চলছো। এখন তুমি মরার কালা মিল্লাতে রসুল, তোমার এই মিল্লাতে রসুলের কোনো কাজে আসবে না, সেদিন তোমাকে আর গ্রহণ করা হবে না। সুতরাং আশা যেহেতু লাগবে, আগেই আসো, আগেই আসো, আগেই আসো। সুতরাং আসুন, আর দীর্ঘায়িত আলোচনা নয়, আমাদের মেহমান চলে আসছে, তিনি আলোচনা করবেন। যাহা কিছু আলোচনা করলাম
ভুল ত্রুটি সব আমার পক্ষ থেকে, আর সঠিকটা সব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করে সঠিক কথাগুলো আমাকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।